হয়েছিল না? দেখা দিলে কথা বলো না, এটা তো বিপ্লবের সময় হয়েছে না? দেখা না, বিষয়টা কি? বিষয় সে তার স্বপ্নে একটা গান লিখছে, বসন্ত শব্দটা তো আছে। বসন্ত তো আপনার সামনে চলে যাচ্ছে, আসছে। আপনি বসন্ত নিয়ে কিছুই না লিখলেন, না বললেন, না দেখলেন। আমরা আশা করি বলবেন, দেখবেন, লিখবেন ইনশাআল্লাহ। আর রমজানের মেসেজ একটাই, রমজান হল আপনার পরিবারমুখী হন, রমজান আপনি পাঠমুখী হন। কারণ রমজানে কোরআন না ছিল প্রথম শব্দ ইকরা, পড়ো। কি পড়ো? কোরআন কিন্তু এটা নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, স্রষ্টা, এটা থাকলেই হবে। স্রষ্টা তো কৃষি বিজ্ঞানের জিনিসও দিয়েছেন। স্রষ্টা তো এই যে বর্তমানে ট্রাম্পের সাথে যে কে জানি আছে, ইলন মাস্ক, দেখেন ওটা দেখেন, ও কি সারা পৃথিবীকে উপকার করছে না? আপনার মনে হয় ধর্মটা নাই, ধর্ম না হইলে তো সব উপকার করছে নাকি? চীন তো ধর্ম মানে না, সারা পৃথিবী তো প্রযুক্তি দিচ্ছে। জাপান ধর্ম মানে না, প্রযুক্তি দিচ্ছে। আপনি ধর্ম মানার পরে আর এই টুপি মাথা দেওয়ার পরে বা হুজুর হইলেন না, মোল্লা মিশ্র হওয়ার পরে পৃথিবীতে কোনো অবদানই রাখলেন না, কিছুই করলেন না। তাহলে আপনি পৃথিবীতে আসছেন কেন? তাহলে পৃথিবীতে যদি আসছেন নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, আপনার পৃথিবীর জন্য কিছু একটা করে যান। ওই পদরেখা, এখানে অনেক বই আছে, এখানে ধর্মীয় বই আছে, অধর্মীয় বই আছে। ওই পদরেখা শব্দটা রবীন্দ্রনাথের শব্দ বললাম। পদরেখা কি রেখা? পদচিহ্ন রেখে যান আর কি। আল্লাহ, আমি খুব পছন্দ করে রয়েছি যে আসলে আপনাদের ভিতরে বিশেষ করে ওই ছোট্ট হাফেজ যে এসেছে, যে মানে মানে আপনারা ভাষা শিখবেন, ভাষা বাংলাটা একটু সুন্দর করে শিখবেন, কারণ কথা বলার যুগ এটা। ইংরেজিটা আরো ভালো করে শিখবেন, কারণ এটা মানে ইন্টারন্যাশনাল। এরপরে ধর্মীয় ভাষা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মামুনকেও সহযোগিতা চাই আমি, যে আরবি ভাষা যদি কেউ শিখতে চান, মানে এটা আপনি মনে করেন না যে মোল্লাদের ভাষা। মধ্যপ্রাচ্যে গেলে আপনার লক্ষ লক্ষ ডলার অপেক্ষা করছে আপনাকে ভাষার জন্য। আমাদের দেশে আমরা গুরুত্ব দেয় না, ভারত গুরুত্ব দেয় আর কি, চীন গুরুত্ব দেয় আর কি। আমরা আশা করি আরবি ভাষাটা শিখবেন, এবং যে দেশে যাবেন, চীন জাপান যেখানে যান, ভাষাটা আগে শিখে নেবেন। আমি আজকের এই কোরআন হলো অনুবাদটা পড়বেন এবং কোরআন অনুযায়ী জীবন হবেন। আয়াতগুলি শেষ করছি, আমার একটা বই আছে এনে দিয়ে গেছি, রমজান বিষয়ে 40 হাদিস আর কি। আমরা আশা করি আপনি প্রত্যেকে আমার পক্ষ থেকে একটা বই গিফট করবেন পরে আর কি, যাদের সম্ভব আর কি, আমি বই দিব আপনাকে। আর এটা আমি সম্বোধনা করেছি। আর একটা আয়াতগুলি শেষ করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। মানে রমজানে কোরআন নাযিল হয়েছে। কোরআন হলো, কোরআন মানে পাঠ, কিন্তু ইকরা মানে কোরআন মানে কি পাঠ। আর এটা রাসূলের উপর নাযিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার ক্ষেত্রে উন্মুক্ত দিয়েছেন। এবং যদি ওটা হাদিস দাউতুল মাওলাও কানা বিসিন প্রবাদ, চীন দেশে হলো তুমি কি জ্ঞান অর্জন করে, একটা হাদিস নেই কিন্তু আবার, হ্যাঁ, কিন্তু আপনার আমরা আশা করি প্রত্যেকে কোরআন পড়বো, অনুবাদ করবো, তাফসীর করবো এবং কোরআন অনুযায়ী জীবন সাজানোর চেষ্টা করবো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আর আমরা যদি কোরআন না পড়তে পারি তাহলে আমাদের জন্য দুঃখ। আপনি সব পাচ্ছেন, পদার্থ, রসায়ন, বিজ্ঞান, গণিত, সব কিছু উচ্চতর গণিত না, কোরআনটা আপনি পড়তে পারছেন। এই যে এটা গর্বের বিষয়। এই যদি তুরস্কে যা, আমি বলতেছি, তাহলে গবেষক বানাই দেবে যে হাফেজ এই গণিত পারে, কালকে যেতে পারবে। যদি তুরস্কে যা, তাকে মূল্যায়ন করবে। কেন? পৃথিবী এখন আপনার মেধাকে যাচ্ছে, আপনি ওইভাবে গঠন করতে পারছেন না। আপনি আনন্দ মনে পড়েন বা ঢাকা ভার্সিটিতে পড়েন। আমি বিভিন্ন ভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে, দেশে এবং বিদেশে। এটা নিজের কাছে, আপনি কি করবেন আপনার কাছে আসলে। ছোট একটা ভার্সিটিতে পড়ে আপনার সারা পৃথিবীতে কি করতে পারেন। এই ডক্টর ইউনিভার্সিটি চিরাং ভার্সিটি ছিল না, সে ঢাকা ভার্সিটি ছিল। তাকে মানছি কি মানে নেই বলুন তো? মানছি না সবাই? অনুরোধ করছি না? তুই জুমান, আল্লাহ তাকে সম্মান দেবে। আপনাদেরকে আল্লাহ সম্মানিত করুক। আসসালামু আলাইকুম।